তো আমরা না পাচ্ছি নিরবিচ্ছিন্ন গ্যাস, না পাচ্ছি বিদ্যুৎ, এটা সবচেয়ে বড় সংকট। বেশ কয়েক বছর ধরে কঠিন সময়ের মধ্যে পার করছি। আমাদের গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, ডলারের সংকট, তারপরে ট্যাক্স রেজিমের যে আমাদের ভোগান্তি, বিশেষ করে পোর্টে, এগুলি নিয়ে কিন্তু আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। একটা একটা করে যদি বলি, গ্যাস হচ্ছিল সিরামিকের মূল উপাদান, শুধু পাওয়ারই না, এটা উপাদান। কারণ হচ্ছিল যে আমরা এটাতে ক্যাপটিভ পাওয়ার চালিয়ে পাওয়ার উৎপাদন করি, যেগুলিতে আমার অন্যান্য মেশিনের পত্র চলে, কিন্তু আমাদের কিল, যেটা ফার্নেস, যার মধ্যে ড্রাই করা হয় মাল, আলটিমেটলি ফায়ারিং করা হয়, এটা পুরোটা গ্যাস নির্ভরশীল। তারপরে পাউডার থেকে যে লিকুইড থেকে যখন পাউডার করা হয় স্প্রেডারে, সেটাও পুরো গ্যাস নির্ভরশীল। মূলত গ্যাস, এই টাইলস হচ্ছে একটা গ্যাস নির্ভরশীল ইন্ডাস্ট্রি। তো আমরা দেখছি যে বিগত বেশ কিছু বছরে আমরা গ্যাস পাই না, নিরবিচ্ছিন্ন গ্যাস পাই না। সরকার কিন্তু বিভিন্ন সময় দাম বাড়ানো, এবং সর্বশেষ আজ থেকে 2-2.5 বছর আগে সরকার বললেন যে আমাদের এখানে কোনো সাবসিডি থাকবে না, আপনারা সরকার যে মূল্যে গ্যাস কেনে সেই মূল্যে আপনাদের গ্যাস কিনতে হবে। আমরা রাজি হলাম। 16 টাকার গ্যাস সেটা আমি 30 টাকা দিয়ে কিনতে বাধ্য হলাম, এবং আমাদের আশা ছিল যে নিরবিচ্ছিন্ন গ্যাস আসবে। কিন্তু এখন গ্যাস তো আসেই না, মাঝে মাঝে থাকেই না। মানে আমাদের যে প্রেশারটা থাকার কথা, যাতে আপনার মেশিনারিগুলো চলবে, সেগুলি প্রতিনিয়ত থাকছে না। আমাকে বিকল্প জ্বালানি, যেটা কস্টলি, যেটা কস্ট অফ প্রোডাকশন বেশি, সেদিকে চালাতে হচ্ছে। তা পূর্ণাঙ্গ ফ্যাক্টরি আজকে 1-1.5 বছর ধরে চালাতে পারছি না। আমাদের হয়তো আংশিক চালাচ্ছি, যতটুকু গ্যাস পাচ্ছি ততটুকু চালাচ্ছি, ততটুকু হয়তো বাইরে থেকে সিএনজি নিয়ে যতটুকু করতে পারছি করছি, কিন্তু কোনোটাই নিরবিচ্ছিন্ন না। তো এটা সবচেয়ে বড় অসুবিধা আমাদের। 2 নম্বর হচ্ছিল ইলেকট্রিসিটি, আমাদের যে রিটার্নের পাওয়ার, সেটা তো থাকে না, এবং যখন থাকে এর মানের কোনো ঠিক নেই। কারণ আমাদের সফিস্টিকেটেড মেশিনারিজ, পিএলসি নির্ভরশীল, যদি অতিমাত্রায় ইলেকট্রিসিটি ওঠানামা করে, তাহলে এই মেশিনগুলি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো আমরা না পাচ্ছি নিরবিচ্ছিন্ন গ্যাস, না পাচ্ছি বিদ্যুৎ, এটা সবচেয়ে বড় সংকট। কারণ আমার তো ওভারহেড বহন করতে হচ্ছে, আমাদের সবাইকে বেতন দিতে হচ্ছে, গ্যাসের বিল দিতে হচ্ছে, অন্য সমস্ত ট্যাক্স দিতে হচ্ছে, ব্যাংকের লোন শোধ করতে হচ্ছে। কিন্তু আমি যদি প্রোডাকশন না করতে পারি, এবং সেটা যদি বিক্রয় না করে ক্যাশ ফ্লোতে না আনতে পারি, তাহলে আমার সমস্ত চাকা বন্ধ হয়ে যায়। এটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা চলি। তার মধ্যে আবার প্রোডাকশানে আরেকটা অসুবিধা হচ্ছে যে ডলারের অভাবে আমরা যে রিকোয়ার্ড র মেটেরিয়ালস, স্পেয়ার পার্টস, এগুলি আনতে পারছি না সময় মতো। সেখানে একটা ঘাটতি হচ্ছে। মাঝে মাঝে এর অভাবে আমাদের প্রোডাকশন কমে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে তো আরও যেগুলি রয়েছে, কস্ট অফ ডুইং দ্য বিজনেস দিনে দিনে বেড়েছে। পোর্টে আমাদের যে মালগুলি আসে, ধরেন আজকে 20 বছর ধরে একটা এইচএস করে আমরা মাল আনছি, র মেটেরিয়ালস। এখন বলে যে না, এইটা এই এইচএস করে না, আপনি মিস ডিক্লিয়ারেশন করছেন, এইটা অমুক ইয়েতে যাবে এইচএস করে, যেখানে বেশি ট্যাক্স। আর এই যে আপনি মিস ডিক্লিয়ারেশন করেছেন, এর জন্য আপনাকে ফাইন পেনাল্টি দিতে হবে 300%, 400%। তারপরে আমার মাল পোর্টে আটকে থাকছে এইসবের জন্যে, কেমিক্যাল টেস্টের জন্য আটকে থাকছে। প্রতিনিয়ত 5 দিন পরের থেকে তো আমার ড্যামারেজ চার্জ হয়, শিপিং চার্জ হয়। যে মালটা আমি ধরেন যদি উইদিন টাইম নিতে পারেন, 5 লাখ টাকা যদি ছাড়াতে পারতাম, সেটা আমি 20 লাখ টাকা দিয়ে ছাড়াতে পারছি। বিভিন্ন এই যে খরচগুলি বাড়ছে, এগুলো তো আমরা পুষিয়ে নিতে পারছি না। সেজন্যে আমরা কিন্তু ভীষণ কষ্টের মধ্যে আছি, এবং এইভাবে চললে বেশি দিন আমরা চলতে পারবো না।